হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। গুড মর্নিং সবাইকে। আমার মনে হয় সবাই তোমরা খুবই ভালো আছো। তো দেখো, সকালবেলা আমার সমস্ত কিছু কাজ কমপ্লিট হওয়ার পর আমি ভাতটাকে এখানে বসিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আমি ওটাকে খুব ভালোভাবে গ্যাসের মানে ফ্লেমটাকে একদম সিমে করে দিয়ে তারপরে হচ্ছে আমি ডিম সেদ্ধটাও এদিকে বসিয়ে দিয়েছি। আর আমার রান্নাঘর থেকে দেখো বাইরের লুকিংটা এরকম টাইপের লাগছে। আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছিল, একটু পরে বৃষ্টি নামবে। তারপরে দেখো আমি চাটা এদিকে বসিয়ে দিয়েছি। ডিম সেদ্ধটা আমার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চাটা করে নিচ্ছি। চাটা করে নেওয়ার পর তারপরে হচ্ছে আমি চাটা বসে খাবো আর এদিকে ভাতটা হতে থাকবে। আর এদিকে দেখো চাটা যতক্ষণ ফুটে যাওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে তারপরে হচ্ছে অন্য কাজ করে নিয়ে তারপরে হচ্ছে আমি চাটা বসে খাই। চাটা খাওয়ার হয়ে যাওয়ার পর তারপরে দেখো এদিকে আমি রান্নাটাও চাপিয়ে নিয়েছি। এদিকে তার আগে আমি আলু কেটে রেখেছি, করব আলু আর বড়ি দিয়ে পোস্ত, আর করব ডিমের ঝোল পটল দিয়ে। তো তার জন্য আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি আর টমেটোটাকেও কেটে নিচ্ছি। পেঁয়াজ টমেটোটাকে কাটা হয়ে গেলেই তারপরে হচ্ছে আমি পোস্তটা বসিয়ে দেবো। আর এদিকে আমার হচ্ছে মশলাটাও রেডি হয়ে গেছে আর ভাতটাও আমি গেলে নিয়েছি, ফ্যান গেলে নিয়েছি ভাতটারও। তো দেখো আমি বড়িটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি একটু পাঁচফোড়ন দিয়েছি আর একটু হচ্ছে পেঁয়াজটাকে যে কাটছি পেঁয়াজটাকে কেটে ওর মধ্যে দিয়ে দেবো। তো পেঁয়াজ আর বড়িটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা হওয়ার পর তারপরে হচ্ছে আমি ওর সাথে অ্যাড করব আলুটাও। আলুটা দিয়ে তারপরে একটু নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আর যেহেতু আলু পোস্ত, তো আলু পোস্ততে আমি হলুদ দেবো না, কারণ হলুদ দিলে আলু পোস্তর মধ্যে কোনো টেস্ট থাকে না বলে। অনেকে আবার আলু পোস্তর মধ্যে হলুদ দেয়, বাট আমি দিই না। তো দেখো একটু নুন দিয়ে দেবো যাতে টমেটো আর পেঁয়াজটা হচ্ছে জ্বলে যায়। তারপরে আমি আলুটাকেও দিয়ে দেবো। আলুটাকে দিয়ে দেওয়ার পর ওটাকে ঢাকা চাপা দিয়ে পোস্তটা দিয়ে তারপরে হচ্ছে আমি ভালোভাবে নামিয়ে নেবো। আর ওইদিকে আকাশে তখন বৃষ্টি কখন যে নেমে গেছে, মেঘ তো বললাম করেছিল, তো বৃষ্টি কখন যে নেমে গেছে বুঝতে পারিনি। আর আমার জামা কাপড়গুলো মেলা ছিল, সেইগুলো কিছুটা কিছুটা হালকা করে ভিজেও গেছে। তো ওই দিকেও আমি এখানে যেমন রান্নাটাও করছি তার সাথে সাথে ওইদিকে আমি ঘরগুলো ভালো পরিষ্কার করে নিচ্ছি। ঘরগুলো পরিষ্কার করে নিতে দ্বারা আমার তাড়াতাড়ি কাজটা হয়ে যায় আর কি। দেখো বৃষ্টিও নেমে পড়েছে আর এদিকে আমার জামা কাপড়গুলো ছিল একদম পুরো হালকা করে ভিজে গেছে, তো ওগুলোকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। ওগুলো তুলে নিয়েছি অল্প ভেজে, এই ভেতরেই আজকের দিনে হয়তো মেলতে হবে, কারণ আজকে আর বাইরে রোদ লাগবে না। তো দেখা যাক এইভাবে। আর অ্যাকচুয়ালি ওই ব্যালকনির মধ্যে জামাকাপড়গুলো ওইভাবে মেলা থাকলে জামাকাপড়গুলো শুকিয়ে যায়, খুব সুন্দরভাবেই শুকিয়ে যায়, সেরকম কোনো প্রবলেম হয় না। তো দেখো আলু পোস্তটার মধ্যে পোস্তটাকেও অ্যাড করে দিয়েছি। তারপর ওটাকে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। ওটা হয়ে গেলে আমি নামিয়ে দেবো। তারপর আমি ডিমের ঝোলটা করার জন্য হচ্ছে ডিমটাকে ওদিকে ছাড়িয়ে নিয়ে ডিমের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, যাতে ডিমটা হচ্ছে একটুখানি ম্যারিনেট করা থাকলে ভালো হয় আর কি। আর এদিকে টমেটো আর তোমার হচ্ছে কাঁচা লঙ্কাটাও কেটে রেখেছি, ডিমের ঝোলের মধ্যে আমি অ্যাড করব। আর আলু পোস্তটা আমার কমপ্লিট হয়ে যাওয়ার পর ওটাকে আমি নামিয়ে দেবো। তারপরে হচ্ছে আমি ডিমের ঝোলটা করার জন্য তেল দিয়ে পটলগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপরে হচ্ছে আমি ডিমটাকে ফার্স্টে ভেজে নিয়ে তারপর পটলটাকে ভেজে নিয়ে তারপরে হচ্ছে মশলাটাকে অ্যাড করে দেবো। আর মশলাটা দিয়ে সবসময় হচ্ছে ঢাকা দিয়ে দেবে, যাতে দেখবে অনেকটা কষানোর ব্যাপারটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি মশলাটাকে কষতে হয় না। ঢাকা দিয়ে দিলে হচ্ছে মশলাটা খুব ভালোভাবে জড়ে যায় এবং আলু পটলের সাথে ভালোভাবে ওটা ভেতরে ঢুকে যায়। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে মশলাটাকে কষার কোনো প্রয়োজনই নেই। আর আরেকটা জিনিস দেখবে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু গরমটা একেবারেই কমছে না, ভ্যাপসা একটা গরম প্রায় রয়েই গেছে। তোমাদের ওখানের ওয়েদার কীরকম রয়েছে আমাকে অবশ্যই জানিও। আর আমাদের এখানে তো বৃষ্টি সেরম পরিমাণে হচ্ছে না, শ্রাবণ মাস, বাট বৃষ্টি সেরম পরিমাণে হচ্ছে না। ওই কখনো সখনো বৃষ্টি হচ্ছে, বাট ভ্যাপসা গরম প্রচুর পরিমাণে রয়েছে। আর এই ভ্যাপসা গরমটা মনে হয় কাটবেও না যতক্ষণ না তোমার অক্টোবর মাসটা আসে। দেখো আমার আলু পটলের তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ডিমটা ওর সাথে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে হচ্ছে ওটা ফুটবে আর এদিকে আমি গ্যাসটাকে মুছে নেবো এবং আমার যে রান্নার বাসনগুলো বেরিয়েছে ওইগুলোকে আমি মুছে দেবো এবং রান্নাঘরটাকে পরিষ্কার করে নেবো। আর এদিকে দেখো আমার ঘরটাও ঝাড়ু দিয়ে ভালো করে ঘরটাও মোছা হয়ে গেছে। মোছা হয়ে যাওয়ার পর আজকের মেনু হচ্ছে দেখো ডিম দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ডিমের ঝোল, আর হচ্ছে বড়ি আর আলুর পোস্ত। এই হচ্ছে আমার আজকের মেনু। তো এটা হয়ে যাওয়ার পর তারপরে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চ করে নিয়ে হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে ডিউটিতে বেরিয়ে গেল। আর আমি হচ্ছে একটু দুপুরবেলা হালকা একটু রেস্ট নিয়েছিলাম। তো বিকেলে উঠে দেখো বাইরের ওয়েদারটাও চারিদিকটা বেশ ভেজা। বৃষ্টিটা তখনও প্রায় হচ্ছিল, প্রায় বৃষ্টিটা 2-2-2:30 অবধি হচ্ছিল, কিন্তু বৃষ্টিটা
কমলো প্রায় ওই 3টের দিক করে বৃষ্টিটা কমলো। আর এদিকে দেখো আমার লাঞ্চ করে আমার বাসনপত্র সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে, আর হচ্ছে ডিউটিতে বেরিয়ে গেল। তো তারপরে এদিকে আমি গেটটা লাগিয়ে দিই, কারণ বিড়ালটা হচ্ছে 4তলার ওপরে দেখি উঠে চলে আসে, মানে গেটটা খোলা রাখলে বেশ হাওয়াটা আসে। বাট একদিন মানে প্রথম দিকে না এরকম গেটটা খুলেই রাখতাম, কিন্তু তারপরে একদিন হঠাৎ করে দেখি বিড়াল, তখন ভাবলাম 4তলাতে আবার বিড়াল কোথা থেকে এলো, বাট দেখলাম ওই দরজা দিয়ে বিড়ালটা এসেছে। তো যাই হোক, ঘরের মধ্যে ঢুকে যাবে সেই হিসেবে আমি গেটটাকে লাগিয়ে দিয়েছি। তারপর বিকেলবেলা উঠে দেখো গেটটাকে আমি একটু খুলে দিই, কারণ যেহেতু সন্ধে টন্ধে দেবো, আর সেদিন আমার বিকেলবেলা একটু বেরোনোরও ছিল। তো বিকেলবেলা দেখো রান্নাঘরে আমার টুপিটাকে কিছু কাজ থাকে, বাসনগুলো যেগুলো ধোয়া থাকে ওগুলো গোছানো থাকে, খাবারগুলোকে ফ্রিজ থেকে বার করে রাখি। তারপরে হচ্ছে আমি একটু চা বানালাম, চা খেলাম, চা খেয়ে তারপরে হচ্ছে আমি একটু বেরোবো, কারণ ধূপ একটু আনার ছিল, বা আমার বিকেলবেলা একটু হাঁটাও হয়ে যাবে। আর এই দার্জিলিং টিটা দেখো প্রায় শেষের দিকে, এবার এটা খেয়ে খেয়ে যেহেতু অভ্যাস হয়ে গেছে, এইটা মানে চাটা শেষ হলে তখন ভাবছি কী করব। এবার ওখানে ফোন করলে হয়তো দিয়ে মানে কুরিয়ার করে দেবে, সেটা কোনো ব্যাপার না, বাট গিয়ে আনা আর কাউকে বলা কুরিয়ার করা সেটা হচ্ছে একটা ব্যাপার। তো দেখো এইটা হচ্ছে মরে গিয়েছিলাম, তো এই বিস্কুটটা বেশ নতুন দেখলাম এনেছি, বেশ সুন্দর খেতে, কিন্তু বেশ একদম মুচমুচে আর খুব খাস্তা। তো দেখো আমি চাটা বিস্কুটটা খাওয়ার পর একটু বেরোলাম, সামনেই একটু দোকানে যাব আর কি। তো রাস্তাটায় বেশ ভালোই লাগলো হাঁটতে, ঘামও দিচ্ছে। আর আমি ধূপ নিলাম, আর আমার হচ্ছে এটিএম থেকে টাকা তোলার ছিল, তো তুললাম। বাড়িতে এসে দেখো সন্ধে দিয়েছি খুব ভালোভাবে। সন্ধে দেওয়ার পর আমি একটু বাইরের ধূপটাকেও দিয়ে দিয়েছি। খুব ভালো লাগে এই সন্ধ্যের সময়টা, ধূপ আর ধুনোর গন্ধ, বেশ মনটা একটু বেশ শান্তি আসে, একটু মেডিটেশনেও করি, একটু বেশ ভালোই লাগে। তারপরে দেখো এটা করার পর আমি একটু ইচ্ছে হলো কফি খাবো, তো আমি একটু কফি বানিয়ে নিয়ে এই সন্ধেবেলাটা হচ্ছে আমি একটু মি টাইম স্পেন্ড করি, ভীষণ ভালো লাগে। তো এই কফিটা বানিয়ে নিই, দেখো এবার একটু বসে আমি একটু ফোনটা দেখবো, এডিটিংয়ের কাজ করবো, বিভিন্ন রকমের কাজ করবো। এই দেখো এটা মি টাইমসটা আমার ভীষণ ভালো লাগে। তারপরে দেখো উঠে আমি বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিয়ে এটা ধুলো টুলোগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো, কারণ সকালবেলা অত সময় থাকে না। তো তো এটা করে নিয়ে আমি হচ্ছে ডিনারটাকে গরম করে নিয়ে আমি ডিনার করে নেবো। তো আজকের ব্লগটা আমার এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে লাইক করে শেয়ার করে অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তো কোনো ভিডিও আপলোড করে নোটিফিকেশান অবশ্যই পাও। তো আজকে এইটুকুই, টাটা।